নরসিংদী জেলা কারাগারে দুর্বৃত্তদের হামলা ভাঙচুরের ঘটনায় পালিয়ে যাওয়া ৮২৬ বন্দীর অনেকেই ফেরত আসছেন আত্মসমর্পণ করতে। ফিরে আসা আসামিদের আদালতের মাধ্যমে পাঠানো হবে কারাগারে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনায় কারা কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। দায়িত্ব অবহেলার অভিযোগে ইতিমধ্যেই সাময়িক বরখাস্ত করা হয়েছে জেল সুপার এবং জেলারকে। গেল ১৯ জুলাই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নরসিংদী জেলা কারাগার থেকে বেরিয়ে যায় ৯ জঙ্গিসহ ৮২৬ আসামির সবাই। লুট করা হয় ৮৫টি আগ্নেয়াস্ত্র, ৮,০০০ রাউন্ড গুলিসহ আসবাবপত্র ও খাদ্যদ্রব্য। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আত্মসমর্পণের জন্য কারা ফটকে ফেরত আসেন অনেক আসামি। অনেকের দাবি, তাদেরকে বের হয়ে যেতে বাধ্য করে হামলাকারীরা। ডরে এনে বাড়ি এসেছি, আগুন টাগুন লাগাই দিতেছে, মারতেছে। আমরা তো ওখানে এখানে থাকলে মাই খাম, মরে যাবো। আমরা এতে ফেলা আমরা নিরাপদ জায়গায় গেছি। অনেক মারামারি করতেছে, কেউ ভিতরে থাকতে দেয় না। পরে লাস্টে না থাকে তো লাভ নাই, মায়ের খেমু। এর জন্য যান বাসায় ফেলাই পালালে তো আরো বড় ধরনের বিপদে আমার সম্মুখীন হতে হবে, এই জন্য পালাইনি। ইচ্ছা করে বাইরেনি, ওরা গন্ডগোল করছে, গন্ডগোল করে ভিতরে ঢুকছে, ঢুকার পরে মাইক দূর করে বার করছে। ২-৩০০ গোলা আমার কাছে রটমট লিয়ে গিয়ে কইছে, খালি বারো আপনারা যার যার স্থানে চলে যান। চাবি লইছে কোন পুলিশের কাছে লইয়া খুলে দিয়েছে, আমরা বাইরে চলে গেছি। ফিরে আসা আসামি ও কয়েদিদের জেলা প্রশাসন এবং জেলা আইনজীবী সমিতির সার্বিক সহযোগিতায় আদালতের মাধ্যমে প্রেরণ করা হবে কারাগারে। আজকে আমরা সকালবেলা ১১০ জন ছিল, এখন ১১৯ জন হয়ে গেছে। আমরা আজকে সারেন্ডার করতেছি। আমাদের বিজ্ঞ জেলা ও দারাজত, পাশাপাশি আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, আমাদের জেলা প্রশাসক আছেন, পুলিশ সুপার মহোদয় আছেন, সবাই সার্বিক সহযোগিতা করেছেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। কেন এই ঘটনাটি ঘটলো, কারো গাফিলতি ছিল কিনা, কেউ এখানে যোগান দিয়েছে কিনা, সেটি তদন্ত করার জন্য এখানে 2টি কমিটি করা হয়েছে। তদন্ত করবেন এখানে কারো গাফিলতি ছিল কিনা আমাদের এই প্রিজনে, তাহলে তাদেরকেও আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। এরই মধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে জেল সুপার আবুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকে। বর্তমানে এখানে নরসিংদীর জেল সুপার এবং জেলার 2 জনকে সাময়িক বরখাস্ত করে ভিন্ন একটি জায়গায় সংযুক্ত করা হয়েছে। আসামিদের আত্মসমর্পণের পাশাপাশি উদ্ধার করা হয়েছে 33টি আগ্নেয়াস্ত্র সহ বেশ কয়েক রাউন্ড গুলি। ডিবিসি নিউজ ডেস্ক।